ধ্বংসস্তূপের নিচে পড়া এক মহানগরী, তবুও ইসলামী প্রজাতন্ত্রের গর্ব হয়ে উঠছে ইরানি পতাকা। বুধবার সকালে তেহরানের রাস্তায় ধ্বংসাবশেষের মাঝেই প্রার্থনা করতে দেখা যায় সাধারণ মানুষকে। বোমা আর বিস্ফোরণের শব্দের মধ্যেই এদিন অদ্ভুত এক স্বাভাবিকতা দেখা গেছে তেহরানের সুপার শপগুলোতে। শহরের স্ট্রিট শপগুলোতে মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি অয়েল পাম্পগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। তবে চলাচল স্বাভাবিক মনে হলেও গোটা শহরে বিরাজ করছিল থমথমে পরিস্থিতি। যদিও এই শান্ত পরিস্থিতির আড়ালেই দানা বাঁধছে চরম ক্ষোভ। প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমদ খাতামি অন্তহীন যুদ্ধের হুঙ্কার দিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইরান ভয়াবহ যুদ্ধের পরিস্থিতিতে থাকলেও দেশের নাগরিকরা মানসিক ও সামরিকভাবে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। এদিকে খামেনি পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যত দ্রুত সম্ভব একজন নতুন নেতা নিযুক্ত করা হবে। বিশেষজ্ঞ পরিষদ শিগগিরই খামেনির উত্তরসূরির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। অন্যদিকে অপারেশন রোয়ারিং লায়নের 100 ঘণ্টায় বড় সাফল্যের দাবি করেছে ইসরায়েল। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, এর মাধ্যমে ইসরায়েল যুদ্ধের প্রথম ধাপ পূর্ণ করবে এবং আরো জোরালো শক্তি নিয়ে লড়াই করবে। এ সময় F-35 যুদ্ধবিমানের সাহায্যে ইরানের একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও জানান ডেফরিন। আজ আমরা অভিযানের উদ্বোধনী ধাপ সম্পন্ন করেছি। এই সময়ে অধিকাংশ ইরানি নেতৃত্বকে নির্মূল করা হয়েছে এবং অর্জিত হয়েছে আকাশপথের শ্রেষ্ঠত্ব। আমাদের বিমান বাহিনী ইরানের বিমানকে ভূপাতিত করেছে। F-35 যুদ্ধবিমানের মাধ্যমে এটি বিশ্বের প্রথম কোনো মানবচালিত বিমান ভূপাতিত করার ঘটনা। যুদ্ধের মধ্যে ইহুদি সম্প্রদায়ের পুরিম উৎসব পালনে রাস্তায় উল্লাসে মেতেছে জেরুজালেমের বাসিন্দারা। প্রাচীন পারস্যে গণহত্যা থেকে ইহুদিদের মুক্তির উদযাপন স্মরণের কথা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই যুদ্ধের সময়ও আমরা উদযাপন করছি। আমরা কাউকে ভয় পাচ্ছি না। আমরা এখানে আনন্দ উদযাপন করছি। আমি বলতে চাই যে খামেনির মৃত্যুতে আমরা খুব খুশি। ঈশ্বরকে ধন্যবাদ। এদিকে জাতিসংঘ এই পাল্টাপাল্টি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান তদন্তে বলা হয়েছে, ইরানি জনগণ একটি বৃহৎ আকারের সামরিক অভিযানের মধ্যে আটকা পড়েছে, যারা অভ্যন্তরীণভাবেও এমন সরকারের অধীনে রয়েছে যার রয়েছে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ রেকর্ড। এই অবস্থায় দেশটিতে মানবিক সংকট চরম আকারে পৌঁছেছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।